ইলেকট্রিক পোস্ট আছে, আলো জ্বলে না, স্ট্রিট লাইটের বিল কে মেটাবে, এই নিয়েই জটিলতা। পাথরঘাটা পঞ্চায়েত আর হিডকোর দড়ি টানাটানি। স্থানীয়দের অভিযোগ, ইলেকট্রিক পোস্ট বসানো নিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আর্জি বাসিন্দাদের। নিউ টাউন সাজানো গোছানো শহর, রাতে আলো ঝলমলে। এই নিউ টাউনের মধ্যে রয়েছে পাথরঘাটা পঞ্চায়েত। নিউ টাউনের নারকেল বাগান আর সাপুরজির মাঝে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েত এলাকায় সন্ধে নামলেই অন্ধকার। রাস্তায় পোস্ট আছে কিন্তু আলো নেই। নতুন সরকার আমরা চাইবো যে লাইটটা আবার নতুন করে আলো ফালো জ্বালাতে। কোটি কোটি টাকা খরচা করেছে, প্রচুর করেছে, জিনিসগুলো নষ্ট হয়ে গেছে জল বৃষ্টির কারণে। ঠিক আছে, তো এগুলো সাধারণ মানুষও এখন প্রশ্ন করে যে কোনো লাইট নেই, পাড়াতে যেতে গেলে সন্ধ্যেবেলা হলে অন্ধকার হয়ে গেলে প্রবলেম হয়। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে। 2020 সালে তারা এখানকার রাস্তায় ইলেকট্রিক পোস্ট বসায়। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করে হিডকো। কিন্তু বিদ্যুতের বিল কে মেটাবে? পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত নাকি এনকেডিএ? এই নিয়ে টানাপোড়েন। সমস্যার সমাধানের আশ্বাসও দেন তৎকালীন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিশ্চিতভাবে সমাধান করতে হবে। যেমন ল্যাম্পপোস্ট লেগে গেছে, লাইটও লাগবে। যদি এরা দুজনেই কেউ না যায় তখন কেএমডিএ দেবে। তৎকালীন মন্ত্রীর আশ্বাসের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর, কিন্তু পাথরঘাটার রাস্তায় আলো জ্বলেনি। স্থানীয়দের দাবি, আলো লাগানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে পঞ্চায়েত। এর তদন্ত করতে হবে। নতুন সরকারের কাছে সমস্যার দ্রুত মেটানোর দাবি পাথরঘাটার। প্রচণ্ড দুর্নীতি হয়েছে, কয়েক কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। দেখবে নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যাতে এই পোস্টগুলোকে পুনরায় আবার বসিয়ে যাতে এলাকার সার্বিক উন্নয়ন দিকে তাকিয়ে, আমি বলবো বর্তমান বিধায়ককেও অনুরোধ করব যাতে এই বাসস্থানগুলো নতুন করে আবার লাইট লাগিয়ে মানুষের পরিষেবাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। দুর্নীতির কথা বললে দিন রাত এক হয়ে যাবে, কারণ এদের যেই জায়গাটা আমরা না বলবো সেই জায়গাটা নাই থেকে যাবে। এমন একটা জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। এই সারা রাজার নিউ টাউন পুরো অন্ধকারময়, কোথাও আলো নেই। লাইটের ব্যবস্থা, এলাকার রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা, তো পুজোর পরবর্তীতে আমরা যাতে কাজটা শুরু করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের যে এলাকা, গোটা বিস্তীর্ণ এলাকা, এইভাবেই 2019 এবং 2020 সালে বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। 8 বছর অতিক্রান্ত হলেও এই বাতিস্তম্ভে কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা করেনি। এক নয়, একাধিক বাতিস্তম্ভ এইভাবে দেখানোর চেষ্টা করলে যেভাবে লাগানো হয়েছে গোটা এলাকা, সেখানে কিন্তু 8 বছর অতিক্রান্ত কোনো রকম বাতিস্তম্ভে লাইটের ব্যবস্থা করা হয়নি। এলাকার মানুষের বহু অভিযোগ রয়েছে, দুর্নীতি করা হয়েছে, অন্যদিকে কোটি কোটি টাকা এইভাবে নয় ছয় করা হয়েছিল। এলাকার মানুষ কোনো রকম সুবিধা পায়নি। নতুন সরকার পালাবদল হওয়ার পরেই এলাকার মানুষের বক্তব্য, এই সরকারের আমলে যখন দুর্নীতি ঘটনা ঘটেছিল তৃণমূল সরকারে, কিন্তু সরকার পরিবর্তন হতেই যাতে এখানে বাতিস্তম্ভের ব্যবস্থা করা যায় সেটাই কিন্তু তারা মনে করছে। তার কারণ তাদের চলাফেরার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। মোহাম্মদ আলী পার্ক কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজোর ঠিকানা। এবার সেই মোহাম্মদ আলী পার্কের কি নাম বদল হতে চলেছে? এমনটাই চাইছেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তার দাবি, পুর কমিশনারকে তিনি এ নিয়ে চিঠিও দিয়েছেন। কলকাতার সুরাবর্দী এভিনিউ এর নাম বদলে গিয়েছে। সুরাবর্দী এভিনিউ এর এখন নাম গোপাল মুখার্জি রোড। এবার কি মোহাম্মদ আলী পার্কের নাম বদলাতে চলেছে? মোহাম্মদ আলী পার্কের নাম বদলে কি শ্রী মহাবলী পার্ক হতে চলেছে? নাম কি হবে? মহাবলী পার্ক। আগে থেকে যা নাম আছে ওটাই মহাবলী পার্ক হবে। এমজি রোড এবং সেন্ট্রাল এভিনিউ এর ক্রসিং। এই ক্রসিং থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে স্প্ল্যানেডের দিকে যেতে বাঁ হাতে মোহাম্মদ আলী পার্ক। এই পার্কেরই নাম বদলের দাবি তুলেছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং 6 বারের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। এই পার্ক আগে থেকে মহাবলী পার্ক বলা যাক। রাজনীতি থেকে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে মহাবলীকে মোহাম্মদ আলী পার্ক করে দিল।
পার্কের অবস্থা খুব খারাপ আছে। আমি কমিশনার কাছে গেলাম, সবাইকে ডেকে আমি নিয়ে গেলাম আপনার মোহাম্মদিল পার্কে, যে অবস্থা খুবই খারাপ আছে, জঙ্গল হয়ে গেছে একদম। 7 বছর 8 বছর পার্কটা এরমভাবে পড়ে আছে, দেখেছেন জঙ্গলে ভর্তি, মানে অনেক অসামাজিক কাজও হয়, কোনো নজর নেই এদিকে। যদি নামটা পাল্টে সব কিছু মানে উন্নতি সম্ভব হয়, তাহলে নাম পাল্টানোই হোক। এই মোহাম্মদ আলী পার্কের নামেই বিখ্যাত দুর্গাপুজো। 6-এর দশকে এই পার্কে শুরু হয় দুর্গাপুজো। সেই ট্র্যাডিশন আজও চলছে। এবার পুজো কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। এবার কি মোহাম্মদ আলী পার্কের পুজোর নামও বদলে যাচ্ছে? আর মাস 3 পরে দুর্গাপুজো। মোহাম্মদ আলী পার্কে ইতিমধ্যে খুঁটি পুজোর জন্য ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা শ্রী মহাবলী পার্ক দুর্গোৎসব সমিতি। 8 বছর হয়ে গেছে পুজো বন্ধ আছে এখানে। ওনাদের একটা ষড়যন্ত্র ছিল কি মোহাম্মদ আলী পার্কে একটা মমডান কমিউনিটি হল করে দেব, ওটা আমরা হতে দেব না। যেখানে পুজো হচ্ছে ওখানে কোনো দিন কমিউনিটি হল করতে দেব না। এখানে যত জায়গা আছে এখন ওতই পুজো হোক। 1 বছর পরে আমরা ওখানে পুজো করতে খুব বড় পুজো করবো। এই নাম চেঞ্জ হলে খুশির ব্যাপার, এটা তো রাইট জিনিস। মিনাজিকে সাপোর্ট করবো, আমি পার্সোনালি করবো মিনাজিকে সাপোর্ট। সেই মোহাম্মদ আলী পার্কের পুজো কমিটির এবার নাম পরিবর্তন হয়েছে শ্রী মহাবলী পার্ক দুর্গোৎসব সমিতি। শুধুমাত্র পুজো কমিটির নাম পরিবর্তনই নয়, মধ্য কলকাতার 6 বছরের বিজেপি কাউন্সিলর এবং একই সঙ্গে প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত ইতিমধ্যেই পুর কমিশনারের কাছে তিনি প্রস্তাব রেখেছেন এই পার্কের নামকরণ করা হোক শ্রী মহাবলী পার্ক। কারণ তিনি বলছেন যে এই পার্ক একটা সময় মহাবলী পার্ক নামেই পরিচিত ছিল উত্তর এবং মধ্য কলকাতার মানুষের কাছে। ক্যামেরায় গোপালের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।